তাদের পরনে স্যুট, টাই এবং চকচকে জুতো। প্রত্যেকের মুখে দ্রুত এগিয়ে যাওয়ার এবং সফল হওয়ার তীব্র ইচ্ছা স্পষ্ট ফুটে উঠছিল। সেই ভিড়ের মধ্যে এক যুবক খুব শান্ত পায়ে হেঁটে অফিসের প্রধান গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলছিল। কাপড় সামান্য কুঁচকানো, জুতো এতটাই ক্ষয় গেছে যে মনে হচ্ছিল বহু বছর ধরে হেঁটে আসছে। তার নাম ছিল ঈশান। কেউ তার দিকে মনোযোগ দেয়নি, কারণ সবার চোখে সে একজন সাধারণ কর্মচারী ছিল। কিন্তু আসলে ঈশান সাধারণ ছিল না। সে ছিল সেই কোম্পানির প্রকৃত উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক। বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ভারতে ফিরেছিল এবং একটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপও করেছিল। কিন্তু সে তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে জানতে পারে যে কোম্পানির দায়িত্ব নিতে গেলে তার দল কেমন, কে সৎ, কে চাটুকারিতা করে, আর কে পদের অহংকারে মানবতা ভুলে গেছে। এই উদ্দেশ্যে সে একজন পরিচ্ছন্নতা কর্মীর বেশ ধরেছিল। হাতে ঝাড়ু নিয়ে কোমর নুয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করল। গেট পার হতেই দ্রুত পায়ে শব্দ শুনতে পেল। একজন মহিলা হাই হিল পরে তার দিকে দ্রুত এগিয়ে আসছিলেন। তার নাম ছিল অর্পিতা, কোম্পানির সহকারী ম্যানেজার। তিনি কঠোর স্বভাবের এবং অধীনস্থ কর্মচারীদের ওপর কঠোরতার জন্য পরিচিত ছিলেন। ঈশানকে দেখে অর্পিতার চোখ সরু হয়ে গেল। তিনি তাকে মাথা থেকে পা পর্যন্ত পরোক্ষ করে কঠোর স্বরে বললেন, এখানে কেন দাঁড়িয়ে আছো? এখনই সব পরিষ্কার করো, এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয়। ঈশান মাথা নিচু করল এবং এক মুহূর্তের জন্য তার বুকে হালকা ব্যথা অনুভব করল। কিন্তু সে মুখে শান্ত ভাব বজায় রাখল। চুপচাপ ঝাড়ু তুলে এক কোণে সরে গেল। এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না, কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য। এটা কোনো খেলা নয়, বরং একটি বড় পরীক্ষা, যেখানে সফল হওয়া তার জন্য জরুরি ছিল। যাওয়ার আগে অর্পিতা ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ, এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলস হয়ে থেকো না, নইলে বেশি দিন টিকতে পারবে না। তার কথা শুনে আশপাশের কিছু কর্মচারী মুচকি হাসল। কেউ কেউ চুপিসারে হাসল, কেউ ফাইল দিয়ে মুখ ঢেকে চলে গেল। কেউই ভাবেনি যে যাকে তারা সাধারণ পরিচ্ছন্নতা কর্মী মনে করছে সে কাল তাদের ভাগ্যের ফয়সালা করবে। ঈশান ঝাড়ু দিয়ে মেঝেতে একটি চিহ্ন তৈরি করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে, সব সহ্য করবে এবং সঠিক সময়ে সত্যি সবার সামনে আনবে। দুপুরের খাবারের সময়ের পরিবেশ রোজকার মতো হট্টগোলপূর্ণ ছিল। কিছু কর্মচারী জোরে জোরে হাসছিল, কেউ কফির মগ হাতে নিয়ে গল্প করছিল। ঈশান চুপচাপ ঝাড়ু নিয়ে এক কোণে পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। তার চোখ মেঝেতে ছিল, কিন্তু কান সব কথা শুনছিল। হঠাৎ একজন মহিলা জোরে হেসে ইশারা করে বলল, আরে দেখো, নতুন পরিচ্ছন্নতা কর্মী একেবারে গ্রাম্য মনে হচ্ছে। মনে হয় জীবনে প্রথমবার কোনো বড় অফিসে এসেছে। তার পাশে বসা আরেকজন মেয়ে তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, মনে হয় লিফটের বোতাম টিপতেও জানে না। তাদের সঙ্গে বসা আরেক কর্মচারী অপমান যোগ করে বলল, কাল আবার আমাদের সঙ্গে ক্যান্টিনে খাবার চাইতে এসো না। সবার হাসি একসঙ্গে গুঞ্জরিত হল। পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল। কিন্তু ঈশান মাথা তুলল না। তার ঠোঁটে হালকা হাসি ছিল। সে মনে মনে সবার মুখ মনে রাখছিল। সে জানত এই মুহূর্তগুলোই আসল পরীক্ষা, যেখানে মানুষের চরিত্র বোঝা যায়। কিছুক্ষণ পর সবাই হাসি আর কফির মগ শেষ করে খাবারের ঘর থেকে চলে গেল। ঈশান তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। তার ভেতরে কোথাও রাগের আগুন জ্বলছিল, কিন্তু সে মনকে শান্ত করল। সে জানত যদি সে আবেগপ্রবণ হয়ে যায় তাহলে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তাকে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে। সন্ধ্যা নামছিল। অফিসের বাইরে একটি চকচকে বিলাসবহুল গাড়ি থামল। ঈশান দূর থেকে দেখল অর্পিতা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন। তার মুখে অহংকার আর আড়ম্বরের ছাপ স্পষ্ট। তার ফোনে বলা কথা ঈশানের কানে পৌঁছল, হ্যাঁ হানি, আজ রাতে আমাকে কোনো 5 স্টার রেস্তোরাঁয় নিয়ে যাও, কোনো সস্তা ক্যাফেতে আমি যেতে পারবো না। ঈশান এক মুহূর্তের জন্য সেই দৃশ্যের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। তার মনে একটাই চিন্তা এলো, এই অহংকার বেশি দিন চলবে না। ক্ষমতা আর পদ সবসময় মানুষকে বাঁচাতে পারে না। একদিন সত্যি সবার সামনে আসবে। ঈশান শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার ঠান্ডা হাওয়া তার ক্লান্ত শরীরে স্পর্শ করল, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্পের একটি ঝলক ছিল।
এটি ছিল একটি দীর্ঘ খেলার শুরু, যেখানে প্রতিটি মিথ্যা, অহংকার এবং অন্যায়ের পর্দা উন্মোচিত হবে। মেঝে তখনও ভিজে ছিল। হঠাৎ অর্পিতার কঠোর কণ্ঠ গুঞ্জরিত হল, এই পরিষ্কার তুমি করেছ? মেঝে এখনও ভিজে আছে? যদি কেউ পড়ে যায় তাহলে তোমার বুদ্ধিতে কিছু নেই? ঈশান মাথা নিচু করল এবং চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগল। আশপাশে দাঁড়ানো কিছু কর্মচারী একে অপরের দিকে তাকাতে লাগল। কারোর মনে হয়তো সামান্য সহানুভূতি জাগল, কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না। তারা জানত অর্পিতার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা। এই সময় ঈশানের দেখা হলো একজন পুরনো পরিচ্ছন্নতা কর্মী অমিতের সঙ্গে। অমিত বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছিল। সে ছিল একজন সাধারণ ও সরল মানুষ। কম কথা বলতো, কিন্তু তার মন ছিল খুব পরিষ্কার। সে সবসময় কঠোর পরিশ্রম করত এবং কারোর সঙ্গে ঝগড়া করত না। কর্মচারীরা প্রায় তার সঙ্গে ঠাট্টা করত। কেউ তাকে বুড়ো পরিচ্ছন্নতা কর্মী বলতো, কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করত। কিন্তু অমিত কখনো মনে কিছু রাখত না। ঈশান অমিতের মধ্যে একটি ভিন্ন ধরনের ঔজ্জ্বল্য দেখল। তার সঙ্গে কাজ করতে করতে সে জিজ্ঞাসা করল, ভাই, আপনি এত বছর ধরে এখানে আছেন, লোকে যখন এভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না? অমিত হেসে বলল, সম্মান ওপর থেকে আসে। যারা আজ হাসছে তারা কাল ভুলে যাবে, কিন্তু আমরা যদি আমাদের কাজ সৎভাবে করি তাহলে মন শান্ত থাকে। এই কথা ঈশানের মন ছুঁয়ে গেল। সে অনুভব করল এই মানুষটি শারীরিকভাবে দুর্বল মনে হলেও আসলে সবচেয়ে শক্তিশালী। খাবারের সময় অমিত প্রায়ই তার রুটি ভাগ করে দিত। একদিন সে ঈশানকে অর্ধেক রুটি দিয়ে বলল, নে বাবু, তুইও খা। আমি তো একা, আমার চলে যায়। তুই যুবক, তোর বেশি শক্তি লাগবে। ঈশানের চোখে হালকা জল এলো। সে মনে মনে ভাবল, যদি কোম্পানিতে কাউকে প্রথমে ন্যায় দেওয়া উচিত তবে তিনি হলেন অমিত। অমিতের চরিত্রের শক্তি ও মনের কোমলতার প্রতি সে মুগ্ধ হল। সেই মুহূর্তে ঈশান নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে শুধু অমিত নয়, এখানে যাদের বছরের পর বছর ধরে দাবিয়ে রাখা হয়েছে তাদের প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু সে জানত এখনও সময় আসেনি। তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে। দিন যেতে লাগলো, আর ঈশান অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো সূক্ষ্মভাবে লক্ষ্য করতে লাগলো। একদিন দুপুরে খবর এলো যে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই অফিসে হইচই পড়ে গেল। সবাই তাদের ডেস্ক ছেড়ে উঠে দাঁড়ালো এবং আলোচনা শুরু করলো। কেউ বলল হয়তো কাগজে ভুল হয়েছে, কেউ বলল এটা নিশ্চয়ই কোনো অভ্যন্তরীণ কর্মচারীর কাজ। এই হট্টগোলের মধ্যে অর্পিতা দ্রুত পায়ে হলে প্রবেশ করলেন। তার হাতে কিছু কাগজ ছিল এবং মুখে রাগের লালিমা। তিনি সবার সামনে জোরে বললেন, আমি জানি টাকাকে চুরি করে